খাদিজা ডাক দিয়া বলে, রে নবী, ও রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমার ইন্তেকালের পর আপনার কাছে আমার একটা আবদার গো পয়গম্বর। ও নবী আমার, আপনার জুব্বা মুবারকটা আমারে হাদিয়া দিবে। আপনার জুব্বা মুবারক দিয়া আমারে কাফনের কাপড়টা ভরায় দিবে। নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, আমার জুব্বা কেন তুমি হাদিয়া চাইতেছো কাফনের কাপড়? খাদিজা ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আপনার শরীরে যেই কাপড় লাগছে সেই কাপড়ের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ও রহমতের নবী, আপনার জুব্বা আমার কাপড়ের কাপড় যদি হয়, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার ইন্তেকালের পরে আমি রাহমাতুল লিল আলামিন, তোমারে আমি আমার জুব্বা মুবারকটা হাদিয়া দিব তোমার কাফনের কাপড় বানানোর জন্য। এবার নবীরে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমার ইন্তেকালের পর আপনি আমারে নিজের হাতে আমারে কবরস্থানে রাখবে। নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমারে আমি নিজের হাতে রাখলে কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পর আমার চেহারাটা যখন বাইতুল্লাহর দিকে কিবলার দিকে করে দেওয়া হবে, আবার চেহারাটা আল্লাহ ফিরাইয়াও দিতে পারে। আপনি যদি নিজের হাতে কাবার দিকে কিবলার দিকে আল্লাহর ঘরের দিকে ফিরাইয়া রাখেন নবী, আপনার রহমতের ছোঁয়া, আপনার রহমতের হাতের বরকতের কারণে হয়তোবা ওই চেহারা আর আমারে আল্লাহ ফিরাইয়া দিবেন। ওই চেহারাটার কাবা ঘর থেকে আর আল্লাহ ফিরাইয়া দিবেন। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে যখন মুনকার নাকির চলে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাহমাতুল লিল আলামিন, ও গো পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, তোমার এই প্রশ্নের জবাবগুলো আমি রহমতের নবী কি করে দিব? আমি নবী তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না, প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দা, এই কথা বলার পর এবার নবীরে ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, যদি আপনি প্রশ্নের জবাব না দেন তাহলে আমার কবরের পাশে আপনি বসে থাকবে, আপনি আমার কবরের পাশে বসে থাকবে, আমারে দাফন করার পর সেখান থেকে আপনি উঠবেন না। মুমিন বান্দারও এমন আল্লাহর ঘর, দুনিয়ায় বাইতুল্লাহর ঘরের চিহ্ন হলো মসজিদ। ও আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানের কঠিন, যেই কঠিন হালতে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না,
স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীও তার স্বামীরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে কঠিন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। হাসরের ময়দানের এত কঠিন, এত কঠিন হালত, মাত্র অর্ধ হাত উপরে সূর্য থাকবে, 9 কোটি এত হাত উপরে সূর্য, এরপরও সূর্যের এত তাপ, যেই তাপের কারণে সহ্য করা যায় না। দিনের বেলায় সূর্য আছে, রাতের বেলায় না, এরপরও গরম, প্রচন্ড গরমে বসা যায় না, ঘুমানো যায় না। ওরে আল্লাহর বান্দা, মাত্র অর্ধ হাত উপরে যখন থাকবে সূর্য, ওই সূর্যের কত তাপ। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে সূর্য তোর যত তাপ আছে ছেড়ে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের যত তাপ আছে সব তাপ ছেড়ে দিবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মোমের মতো মানুষগুলো গলে যাবে। এত বড় আসমান জমিন সব শেষ। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর নবী বলেন, ওই সূর্যের তাপ থেকে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, একমাত্র থাকবে আরশে আজিম। আরশে আজিমের ছায়া, ওই আরশে আজিমের ছায়া আল্লাহ 7 ধরনের লোককে জায়গা দান করবেন, আল্লাহ স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ। আল্লাহর যেই বান্দা মসজিদের সাথে সব সময়, আল্লাহর ঘরের সাথে মনটা যার সব সময় লাগানো আছে, আল্লাহর ঘরের সাথে লাগানো, ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। মাগরিবের নামাজ আদায় করেছে আল্লাহর বান্দা, এশারের নামাজের চিন্তা, কখন এশারের আজান হবে, বান্দা আবার দৌড়াইয়া মসজিদে যাবে। এশারের নামাজ পড়ে বান্দা ঘুমায়, আবার ফজরের জন্য চিন্তা, কখন ফজরের আজান হয়ে যাবে, কখন আল্লাহর বান্দা মালিককে ডাকবে, আল্লাহকে বান্দা ডাকবে। কারণ আমার নবী বলেছেন, এশারের নামাজ যেই বান্দা জামাতের সাথে আদায় করলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই বান্দা যেন অর্ধরাত্র দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ আদায় করলো। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী এবার বলেন, এশারের নামাজ আদায় করলো, আবার যদি ফজরের নামাজে বান্দা হাজির, ওমান সাল্লাস সুবহা ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই বান্দা ফজরের নামাজ আদায় করার দ্বারা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ আদায় করার সওয়াব। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
নামাজের দ্বারাই দিবে আল্লাহ জান্নাত। আল্লাহ কেমন, আমার মালিক কেমন, কেমন আল্লাহ পেয়েছো, কেমন নবী পেয়েছো। আল্লাহ তো আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বলো, এদের জন্য এত গির্জা, এত ইবাদতের স্থান আসেনি। আরো জোরে বলেন। এমন মসজিদ তো নাই, তাদের বাসায় তাদের গির্জা নাই, উপাসনালয় নাই। আর আমার নবী রহমতের নবী, নবীর আগমনের কারণে আল্লাহ তাআলা তো দুনিয়ার মসজিদগুলো মসজিদ বানাই নাই, বরং পৃথিবীর যেই জায়গায় বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ করবে ওই জায়গাটাই তার জন্য মসজিদ হয়ে যাবে। আরো জোরে বলে। মুসা নবী তার উম্মতকে নিয়া তুর পাহাড়ে হাজির, 70 জন লোক নিয়ে হাজির। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, 3টা অফার, 3টা সুখবর তোমার উম্মতকে দিতে চাই। তোমার উম্মতরে 3টা সুযোগ আমি আল্লাহ দিতে চাই। 1 নম্বর সুযোগ হলো তোমার উম্মতেরা বনি ইসরাইলের লোকেরা যে জায়গায় আল্লাহর বান্দা দ্বারা নামাজ পড়বে সে জায়গায় তাদের জন্য ঘর, সেখানেই তাদের নামাজ হবে, তাদের ইবাদত হবে। 2 নম্বর হলো আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা ওই জায়গাটা রহমত পূর্ণ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে জানায় দিল, উম্মত তোমাদেরকে আল্লাহ সুযোগ দান করেছেন। 1 নম্বর সুযোগ, আল্লাহ বলেছেন তোমরা যে জায়গায় ইচ্ছা নামাজ আদায় করবা, তোমাদের জন্য নামাজ আল্লাহ সব জায়গায় বৈধ করে দিয়েছেন। সব জায়গায় তোমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবা। পৃথিবীর সব জায়গায় তোমাদের ইবাদতের স্থান। বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়া বলে, লা নুসাল্লি ইল্লা ফিল কানাইব, আমরা অন্য কোন জায়গায় নামাজ পড়ব না একমাত্র গির্জা ছাড়া। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা সব কিছু আল্লাহর বিরোধিতা, এটাই হলো বনি ইসরাইলের, এটাই তাদের হালাত, যেটা এখন ইসরাইল, এরাই হলো বনি ইসরাইল। এরে আল্লাহর বান্দা, 2 নম্বর তোমরা ঘরে ঢুকবা আল্লাহর রহমত নিয়া। ওরা বলে, না না, লা নুরিদু ইল্লা ফিত তাবুত, আমরা বরকত কোথাও চাই না, একমাত্র বরকত থাকবে আমাদের কিতাব তাওরাতের মধ্যে, কোথাও আর লাগবে না। 3 নম্বর আল্লাহ ঘোষণা করেছেন, ও মুসা তোমার উম্মতরে জানায় দাও এরা যেন ছোট বড় পুরুষ মহিলা স্বাধীন এবং গোলাম সবাই যেন মুখস্থ করতে পারে তাওরাত কিতাবটা। তাওরাত কিতাব যেন তারা মুখস্থ করে নেয়। বনি ইসরাইলের লোকেরা বলে, লা নুরিদু ইল্লা নানজুরা, আমরা মুখস্থ পড়ব না, শুধুমাত্র দেখে দেখে পড়ব। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, তোমার উম্মতেরা এগুলো লালন পালন করে নাই, আমি আল্লাহ তাআলা এমন কওম দুনিয়াতে পাঠাইব যারা তাকওয়াওয়ালা হবে, ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়ায়ুতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে,
আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই লোকগুলো রাসূলের অনুসরণ করবে, যেই রাসূল হবেন নবী, যেই রাসূল হবেন উম্মি। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুসা পয়গম্বর এগুলো শোনার পর মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, ও আল্লাহ আপনি আমাদেরকে তাদের নবী হিসেবে নির্বাচন করেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, নাবিয়্যুহুম মিনহুম, তাদের নবী তুমি হতে পারবা না, তাদের নবী তাদের মধ্য থেকে হবে। এবার মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আয় আল্লাহ যদি নবী না বানাও, আয় আল্লাহ তাদের উম্মত বানাইও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা তুমি তার উম্মত হতে পারবা না, কারণ অনেক পরে তার উম্মত আসবে, তুমি সেই জামানা পাবে না। লান তুদরাকা কওমাহুম, তুমি সেই জামানা পাইবা না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী তোমার উম্মতের আমি আল্লাহ 3টা অফার দিলাম। আমি আল্লাহ বললাম পুরা পৃথিবীর জায়গা আমি আল্লাহ মসজিদ বানায় দিয়েছি, আমি আল্লাহ ঘর বানায় দিয়েছি, ওরা মানে নাই। আমি আল্লাহ বলেছি ওরা ঘরে ঢুকবে রহমত, কিন্তু ওরা সেটা গ্রহণ করে নাই। আমি আল্লাহ বলেছি ওরা যেন তাওরাত কিতাব মুখস্থ করে, ওরা ওটা মানে নাই। ও মুসা নবী ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এই 3টা জিনিস আখিরি জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ দিলাম। নবীর উম্মত হয়েছে রে যুবক, যেই নবীর উম্মত হওয়ার কারণে গোটা পৃথিবীটা আল্লাহ নামাজের জায়গা বানিয়েছেন। যেই জায়গায় বান্দা দাঁড়াইয়া যাইবে, ক্ষেত খামার করতেছো ও কৃষক ভাই, যেই ক্ষেতের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজটা একটা কাপড় বিছায় নামাজে দাঁড়ায় গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতা, ও ফেরেশতা তাকাইয়া দেখ, আমার এই বান্দা এই খোলা জায়গায় কেউ দেখতে পায় না, ও নামাজ না পড়লেও দেখার কেউ নাই, কিন্তু এই বান্দা দাঁড়াইয়া গিয়েছে। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর মায়ায়, আমি আল্লাহর ভালোবাসায়, ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তার ঠিকানা জান্নাত দিয়া দিলাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हदूरा मकाम जुज़्ब हक ची जे मखाज इंसजा फजले उआ मस्ते दर जुमला जहा। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, এ আল্লাহর ঘর মসজিদ, দুনিয়াতে যত বান্দা ঘরের সাথে মায়া রাখবে, যত বান্দার মসজিদের সাথে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, পশ্চিম দিকের ঘর, আল্লাহর ঘর মসজিদ, পশ্চিম দিকে ফিরে আমরা কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, আমরা কিন্তু পশ্চিম দিকে ফিরি না, আমরা ফিরি কাবার দিকে, আল্লাহর দিকে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে পড়ি, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর শাখাই হলো দুনিয়ার মসজিদ। কাবা ঘরের দিকে বান্দা ফিরিয়া নামাজ আদায় করতেছো, যেই বান্দার দুনিয়ার জমিনে বান্দা সব সময় পশ্চিম দিকে বাইতুল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর বান্দা সারা জীবন নামাজ আদায় করবে। মরণের সময় বান্দা ইন্তেকাল করার পরেও কিন্তু বাইতুল্লাহর দিকে কাবার দিকে চেহারাটা ফিরায় রাখা হয়। ঠিক কিনা জোরে বলে? যেই বান্দা কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহর ঘর কোনদিন বান্দা আসে নাই, ওই বান্দারে যখন আল্লাহর ঘরের দিকে ফিরাইয়া বান্দাকে চেহারাটা ফিরাইয়া যখন রেখেছে, ফেরেশতারা ফিরাইয়া সাথে সাথে ফেরেশতা আবার চেহারাটা ফিরাই দিবে। বাইতুল্লাহর দিকে আল্লাহ ফিরাইয়া দিবে। আল্লাহ বলবে, রে নাফরমান, সারা জিন্দেগি কাবার দিকে ফিরে কোনদিন নামাজ আদায় করো নাই, সব সবাই বাইতুল্লাহর বিরোধিতা করেছো, মসজিদের বিরোধিতা করেছো, ইমামের বিরোধিতা করেছো, আল্লাহর ঘরটারে সুন্দর করো নাই, আল্লাহর ঘরের দিকে মনোযোগ দাও নাই, আল্লাহর ঘরের সাথে মহব্বতটা রাখো নাই। আজকে যখন তুমি কবরে এসেছো, তোমার সাথে আমি আল্লাহর কোনো মুআমালাত নাই, আমি আল্লাহ তোমারে চিনি না। আল্লাহর সাথে সাথে চেহারাটা ফিরে দিবে। আর সেই বান্দা সব সময় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছে, আল্লাহর ঘরের দিকে বান্দা হাজির, ফজরেও হাজির, জোহরেও হাজির, মাগরিবের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, সব নামাজে হাজির। ওই বান্দারে কবরে রাখার পর যখন বান্দার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরে দিয়েছে, আল্লাহ ওই চেহারাটা আর ঘুরে দিবে না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এজন্যই তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে খবর পাঠাইছে,
আয়েশা খাদিজাতুল কুবরার চোখের পানি, কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া বলে, ও খাদিজা কেন কান্না করো? খাদিজা ডাক দিয়া বলে, রহমতের নবী, দুনিয়াতে আপনি এতিম, আপনার মা বাবা ছিল না। এই দুনিয়া থেকে আপনার মা ও 6 বছরের মাথায় বিদায় হয়ে গেছে। আপনি কত কষ্ট করেছেন নবী। নবী, আপনি আমার স্বামী হওয়ার কারণে কাফেররা কোনোদিন আসতে পারে না। আমার সামনে কথা বলার ক্ষমতা কারো ছিল না। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কি অবস্থা হবে আপনার? আমি তো আপনার সামনে আর দাঁড়াইতে পারবো না। আপনার জানি কত কষ্ট হয় পয়গম্বর। এমন সময় ফাতেমা দৌড়াইয়া মায়ের সামনে হাজির, ডাক দিয়া বলে, মা, যতদিন মা তুমি ছিলা, তুমি আমার বাবারে তুমি সব সময় নিরাপত্তার একটা দেয়াল হয়ে গেছে। আল্লাহর কসম করে ওয়াদা করতেছি মা, তোমার ইন্তেকালের পরে আমার বাবার শরীরে ফুলের টুকা আমি দিতে দিব না। আরে আল্লাহর বান্দা, রে যুবক, রহমাতুল লিল আলামিন, আমার নবীর স্ত্রী খাদিজা ইন্তেকালের পরে ফাতেমা ছোট বাচ্চা প্রায় সময় নবীর সামনেই দাঁড়ায় যাইত। আমার নবীর সামনে কাফেররা আসলে ফাতেমা ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে দাঁড়ায় যাইত। খাদিজা ডাক দিয়া বলে, রে নবী, ও রহমাতুল লিল আলামিন, নবী গো, আমার ইন্তেকালের পর আপনার কাছে আমার একটা আবদার গো পয়গম্বর। ও নবী আমার, আপনার জুব্বা মুবারকটা আমারে হাদিয়া দিবে। আপনার জুব্বা মুবারক দিয়া আমারে কাফনের কাপড়টা ভরায় দিবে। নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, আমার জুব্বা কেন তুমি হাদিয়া চাইতেছো কাফনের কাপড়? খাদিজা ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আপনার শরীরে যেই কাপড় লাগছে সেই কাপড়ের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ও রহমতের নবী, আপনার জুব্বা আমার কাপড়ের কাপড় যদি হয়, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার ইন্তেকালের পরে আমি রহমাতুল লিল আলামিন, তোমারে আমি আমার জুব্বা মুবারকটা হাদিয়া দিব তোমার কাফনের কাপড় বানানোর জন্য। এবার নবীরে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমার ইন্তেকালের পর আপনি আমারে নিজের হাতে আমারে কবরস্থানে রাখবে। নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমারে আমি নিজের হাতে রাখলে কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পর আমার চেহারাটা যখন বাইতুল্লাহর দিকে কিবলার দিকে করে দেওয়া হবে, আবার চেহারাটা আল্লাহ ফিরাইয়াও দিতে পারে। আপনি যদি নিজের হাতে কাবার দিকে কিবলার দিকে আল্লাহর ঘরের দিকে ফিরাইয়া রাখেন নবী, আপনার রহমতের ছোঁয়া, আপনার রহমতের হাতের বরকতের কারণে হয়তোবা ওই চেহারা আর আমারে আল্লাহ ফিরাইয়া দিবেন। ওই চেহারাটার কাবা ঘর থেকে আর আল্লাহ ফিরাইয়া দিবেন। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক,
ও নবীর আশিক উম্মতের দল, নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে যখন মুনকার নাকির চলে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাহমাতুল লিল আলামিন, ও গো পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, তোমার এই প্রশ্নের জবাবগুলো আমি রহমতের নবী কি করে দিব? আমি নবী তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না, প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দা, এই কথা বলার পর এবার নবীরে ডাক দিয়া বলেন, ও রহমাতুল লিল আলামিন, যদি আপনি প্রশ্নের জবাব না দেন, তাহলে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, আমারে দাফন করার পর সেখান থেকে আপনি উঠবেন না। নবীর এবার কবরের মধ্যে খাদিজারে শোয়াইছে, সেই সকালে শোয়াইছে, বিকাল হইয়া সন্ধ্যা গড়ায়া যায়। বাইতুল্লাহর পাশে কবরের স্থানগুলো অনেকগুলো চিনা যায় না, আগে এক সময় চিনা যাইতো, এটা অমুক সাহাবী, এটা অমুক সাহাবীর কবর। অধিকাংশ কবরের এখন চিহ্নগুলো ইচ্ছা করেই একটু অস্পষ্ট রাখা হয়েছে, কিন্তু খাদিজার কবরটা এখনো খেজুর গাছের কিছু ডালপালা আছে। নবী দাফন করার পর কবরের কাছে বসে আছে, সকালে বসছেন সেই নবী, জোহর গেছে, আসর গেছে, সন্ধ্যা ঘনায় গেছে, আমার নবী আর উঠেন। আল্লাহ ডাক দিয়া বলে, নো জিবরাইল, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো, খাদিজার প্রশ্নের জবাব কারো দেওয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়েছি। ও দুনিয়ার মা, ও দুনিয়ার মহিলাদের দল, কেমন মা খাদিজা, কেমন মা খাদিজা। আজকে তো আমার বোনেরা জোহরের নামাজ গিয়া পড়ে আসরে, আসরের নামাজ গিয়া পড়ে মাগরিবে, ফজরের নামাজের খবর নাই, অথচ আগের দিনের মা বোনেরা ফজরের নামাজ পড়তো। শুধু তাই নয়, ফজরের পরে ঘর থেকে গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ আসতো, ঠিক কিনা জোরে বলেন। আর গজবের মোবাইল, এই মোবাইল ফোন আসার কারণে এখন রাত্র 12টা 1টার আগে কেউ ঘুম থেকে উঠে না, ফজরের নামাজের খবর নাই, আর ফজরের পরে সকাল 7টা 10টার আগে ঘুম ভাঙ্গে না, ঠিক কিনা জোরে বলেন। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি হামসুরাতো हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबयाबी ऐ पेसार मन हब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामई हम कुन कबूल। এরে আল্লাহর বান্দারে, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল,
মসজিদের সাথে যার মহাব্বত আর মায়া থাকবে আল্লাহর ঘরের সাথে, ওই বান্দা সারা জিন্দেগি ভর নাফরমানি করেছে, আল্লাহর ঘরের সাথে মায়া লাগানোর সাথে সাথে ওই বান্দার জীবনের সব গুনাহ শেষ। আল্লাহর সাথে সাথে আল্লাহর বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন। আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্যই পাঠাইছেন, ঠিক কিনা? জোরে আমাকে আপনাকে জান্নাত দিবেন, এই জন্যই আল্লাহ পাঠাইছে। আল্লাহর ঘরের সাথে মহব্বত আর মায়া আর ভালোবাসা যদি আমার আপনার দিলে না থাকে, তাহলে কোনোদিন আমি আপনি জান্নাত তালাশ করে পাবো না। আল্লাহর ঘরের সাথে 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ।